আজ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি যে আসলে এটা আমাকে একজন খুব ভালো প্রশ্নটা করেছে। আমার খুব ভালো লাগলো প্রশ্নটা দেখে যে সে ডেলি প্র্যাকটিস করছে, রিহার্স করছে বাড়িতে গানের, কিন্তু তার কথা অনুযায়ী যে যে ডেভেলপটা হওয়া দরকার ছিল বা যখন গাইছে কোথাও হচ্ছে না, সেইভাবে হয়তো পারফরমেন্সটা হচ্ছে না যতটা তার মনে হচ্ছে যে আরও ভালো হতে পারতো বা সে আরও ভালো করতে পারতো। তো সেটা কেন? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে, এবং আমি এটা নিজেও অনেকের ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি যে এই যে অভ্যাসটা, সঙ্গীতের যে অভ্যাসটা, গানের যে অভ্যাসটা বা রেয়াজ যেটাকে আমরা বলছি, প্র্যাকটিস, সেটা আমরা যখন করছি সেটা কি আদৌ আমরা ঠিকভাবে করছি? সব কিছুর একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, সেটা কি আমরা অনুসরণ করছি? মিউজিক, এই যে শব্দটা সঙ্গীত, খুব বেশি টাফ কিছু না, ঠিক আছে? এটা সব প্রপার একটা টেকনিক। এই টেকনিকটা যদি জানা যায় তবেই সেই জিনিসটা, এইটা কেন, যে কোনো জিনিস আমাদের কাছে তখনই সহজ হবে যখন আমরা সঠিক টেকনিক বা পদ্ধতিটা আমরা জেনে যাব। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে অনেকেরই কথা থাকে যে আমি তো বাড়িতে প্র্যাকটিস করছি, রোজ না হলে অ্যাটলিস্ট সপ্তাহে হয়তো আমি 4 থেকে 5 দিন করছি। বা অনেকের মতে এটাও মেনশন করে না, তারা বলে যে আমি প্র্যাকটিস করছি কিন্তু আমার হচ্ছে না কেন। প্রথমেই বলি যে দুটো কথা, যে যারা বলছো যে সপ্তাহে 4 দিন 5 দিন বা সপ্তাহে প্রত্যেক দিনই করছি, তাও কেন হচ্ছে না? তো তার প্রধান কারণ হচ্ছে আমাদের না একটা টেন্ডেন্সি চলে যে ঘড়ি দেখে প্র্যাকটিস করা, কতক্ষণ প্র্যাকটিস করলাম, ঠিক আছে? অনেকে বলে 1 ঘন্টা প্র্যাকটিস করেছি, অনেকে বলে 2 ঘন্টা প্র্যাকটিস করেছি, অনেকে বলে 4 ঘন্টা আমি প্র্যাকটিস করছি। তো প্রথমত একটা কথা বলি, ঘড়ি দেখে প্র্যাকটিস হয় না, ঠিক আছে? আমি সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরও বলি, বারবার বলি যে যে ঘরে রেয়াজ করতে বসছো সেই ঘরে যেন ঘড়ি না থাকে, আর যদি ঘড়ি থাকেও তো ভুলে যাবে যে ঘড়ি বলে কিছু আছে সেই ঘরটাতে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোকাসটা এটা থাকে যে ঘড়িটার দিকে দেখি যে কত সময় ধরে আমরা প্র্যাকটিস করলাম। সেই চক্করে কি হয়, কি প্র্যাকটিস করছি, কতটা ঠিক করছি, কতটা ভুল করছি, বা আজ আমাদের টার্গেট কি ছিল, সেই সব থেকে আমরা সরে যাই। আমাদের পুরো ফোকাসটা থাকে যে আজ আমি 2 ঘন্টা প্র্যাকটিস করলাম, মানে অনেক প্র্যাকটিস করে ফেলেছি। সেটা নয়। প্র্যাকটিস কতটা করছি, সেটা কত টাইম ধরে করছি, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে আমি আজকে কি টার্গেট নিয়ে বসলাম, বা গতকাল যে ভুলটা হয়েছিল আজকে কি সেই ভুলটা হলো, এইগুলো দেখতে হয়। টাইম অটোমেটিক্যালি চলে যাবে। আমি ঘড়ির দিকে তাকালেও ঘড়ি টাইম চেঞ্জ হতে থাকবে, আমি না তাকালেও চেঞ্জ হতে থাকবে। তো ঘড়ির দিকে ফোকাস না করে ফোকাসটা করা দরকার আমি যে ভুলগুলো গতকাল অবধি করেছি সেটা আজকেও কি কন্টিনিউ করছি, এইগুলো দেখা দরকার। 2 নম্বর, কেউ যদি সকালে বসে প্র্যাকটিস করছে, তো অনেককেই দেখি যে নর্মালি সকালের দিকে যদি সে পাল্টাও করে তো গুনে গুনে করে, যে একটা পাল্টা একবার করলাম বা দুবার করলাম, এরম করে হয়তো আমি 10টা পাল্টা করে ফেললাম, একবার করেই হোক বা প্রত্যেকটা পাল্টা দুবার করেই হোক। বা কারোর কাছে যদি 30টা পাল্টা থাকে, 30টাই করছে, ডেলি করছে, কিন্তু গুনে গুনে করছে, মানে প্রত্যেকটা এক কি দুবার করে। হবে না। 30টা যদি পাল্টা থাকে, 30টা করার তো দরকার নেই। আজ আমি তার মধ্যে কিছু স্পেসিফিক পাল্টা বেছে নিই। প্রত্যেকটা পাল্টার না আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টার থাকে, গুণ থাকে, ঠিক আছে? তো আমি আজকে যে বসে যে 30টা করতে হবে এরকম কোথাও লেখা নেই। আমি আজকে 10টা বেছে নিই, সেই 10টাকে ভালো করে করি। এবার 10টাকে ভালো করে করার মধ্যেও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পাল্টাকে ততবারই করতে হবে যতবার না নিজে স্যাটিসফাই হচ্ছ যে হ্যাঁ সুরে প্রপার হয়েছে, সরগমে যখন করছি প্রত্যেকটা সুরে লাগছে, স্বর স্পষ্ট হচ্ছে, প্লাস আকারে যখন অভ্যাস করছি সেটা যেন একদম ক্লিয়ার হয়, ঠিক আছে? প্লাস যে টেম্পোটা থাকছে সেই টেম্পোটা থেকে আমি সরে যাচ্ছি না তো, বা কমে যাচ্ছি না তো, বা যে টেম্পোতে আমি করছি তাতে আমার থ্রো, সুর, সব কতটা ঠিকঠাক থাকছে এইগুলো দেখতে হয়, ঠিক আছে? দরকার নেই আমি যদি 30টার মধ্যে যদি 10টা পাল্টা বেছে নিই, 10টার মধ্যে দিয়ে যদি আজকে আমাকে 5টাই করতে হচ্ছে, বাকি 5টা রয়ে যাচ্ছে, থাক না। কোথায় লেখা আছে যে ডেলি বসে আমাকে 30টা 40টা করেই পাল্টা করতে হবে? কোথাও লেখা নেই, ঠিক আছে? তো ঘড়ি দেখে প্র্যাকটিস যদি করছো দেন করো না, ওটা প্র্যাকটিস হয় না। 2 নম্বর, পাল্টা বা যখনই কিছু করছো গুনে গুনে করছো, হবে না। 3 নম্বর, অনেককে দেখি যে কোনো যদি
রাগের অভ্যাস করছে, সকালেই হোক বা যখনই হোক। অনেকের কাছে আমি শুনেছি বলতে যে সে হয়তো বসে একটু আলাপটা করলো, করে আবার উঠে চলে গেল, উঠে গিয়ে বাইরে ঘুরে এলো, এসে আবার বসে বন্দিশ টান একটু করলো, আবার সে উঠে পড়লো। এইভাবে প্র্যাকটিস হয় না, প্রপার ফোকাস দরকার হয়, ডেডিকেশন দরকার হয়। ঠিক আছে, আধ ঘন্টা যদি আমি করি, আধ ঘন্টাও অনেক হয়। ঠিক আছে, যদি বুঝে করা যায় যে আমি যে প্র্যাকটিসটা করছি সেটা কতটা বুঝে করছি, কি কি ভুলগুলো আমি করেছি, আজকে কি ভুলগুলো করলাম, সেটা কম করলাম কি বেশি করলাম। ঠিক আছে, তো এটা তাদের জন্য যারা ডেলি বলো যে আমরা প্র্যাকটিস করেছি কিন্তু হচ্ছে না, তারা এই জিনিসগুলো একটু ফলো করো। প্র্যাকটিস তখনই ওটা কাজের হয় যখন নিজে থেকে বসবে প্র্যাকটিসে। এরকম না যে বাড়িতে কেউ ফোর্স করছে যে প্র্যাকটিস করতে হবে, বস বস, হবে না। প্র্যাকটিস যখনই আমরা করতে বসি না, কারোর প্র্যাকটিস শুনতে ভালো লাগে না। ঠিক আছে, কেউ যদি এখন বসে কারোর রেয়াজ শোনে না, তার পছন্দ হবে না। কারণ আমরা রেয়াজে যখন করছি, নিজেকে আরও কীভাবে বেটার বানানো যায়, ভালো বানানো যায়, পারফরমেন্স হোক, সুর হোক, তার উপর আমরা ফোকাস করি। ঠিক আছে, তো রেয়াজ করতে বসে কখনোই এইটা যেন মাথায় না থাকে যে আমি পারফরমেন্স করছি। পারফরমেন্স না, প্রত্যেকটা জিনিস দেখা উচিত যে আমি কিভাবে করছি, কতটা সুরে করছি, যে থ্রোটা করছি সেটা কতটা ভালো হচ্ছে, আমি যে আওয়াজটা ফেলছি বলছি সেটা কতটা শুনতে ভালো লাগছে। এগুলো সব কিছু দেখতে হয়, এটাকে বলে রেয়াজ। রেয়াজ আলাদা, পারফরমেন্স আলাদা। ঠিক আছে, এইবার একটা মেন সেকেন্ড যেটা অনেকে বলে আমি অভ্যাস করছি বা প্র্যাকটিস করছি। অনেকের কাছে না প্র্যাকটিস হচ্ছে এইটা যে আমি সাপোজ কেউ হয়তো মাসে 4টে ক্লাস করছে তার গুরুর কাছে। ঠিক আছে, অর্থাৎ সপ্তাহে একদিন করে। এইবার তাদের কাছে প্র্যাকটিস ব্যাপারটা হচ্ছে কি, যে আজকে গুরুর বাড়ি থেকে সে প্র্যাকটিস করে বা ক্লাস করে এলো। ঠিক আছে, প্র্যাকটিস না, ক্লাস করে এলো। বাকি সপ্তাহ মানে বাকি দিনগুলো বাড়িতে আর কিচ্ছু করলো না, আবার নেক্সট বৃহস্পতিবার গিয়ে সে গুরুর কাছে গিয়ে গান শোনাচ্ছে। তার মতে এটা হচ্ছে প্র্যাকটিস, এটা প্র্যাকটিস নয়। ঠিক আছে, আমার মতে গুরুর বাড়িতে গিয়ে প্র্যাকটিস হয় না। গুরুর বাড়িতে গিয়ে তাহলে কি হয়, গুরুজি আমাদেরকে যেটা দেখালেন সেটা আমাদের মাথায় রেখে বাড়িতে এসে সেইটার উপর চর্চা করা, সেটার উপর অনুশীলন করা, রিহাজ করা, যে আজকে গুরুজি আমাকে যে টিপসটা দিলেন বা যে জিনিসগুলো দেখালেন সেইগুলোর ওপর আমি চর্চা করি। অর্থাৎ প্র্যাকটিস বাড়িতে হয়, যে আমি বাড়িতে সারা সপ্তাহ ধরে কি কি প্র্যাকটিস করলাম, বা গুরুজি আমায় যে টাস্কগুলো দেখিয়েছিলেন বা দিয়েছিলেন সেগুলো আমি প্র্যাকটিস করলাম, গিয়ে গুরুর কাছে গিয়ে আমি সেগুলোকে পরিবেশন করছি। আপনি যেগুলো আমাকে গতবারের ক্লাসে দেখিয়েছেন সেইগুলো আমি কতটা ভালোভাবে আপনাকে শোনাতে পারছি। ঠিক আছে, তো কেউ যদি ভেবে থাকো যে শুধুমাত্র গুরুর বাড়ি গিয়েই প্র্যাকটিস করব, ওইটা হচ্ছে না। যদি গুরুজি আমাকে কোনো টাস্ক দিচ্ছেন, তো সেটা আমাকে মাথায় রেখে বাড়িতে এসে সারা সপ্তাহ ধরে সেটার উপর আমাকে চর্চা করতে হবে। দেন নেক্সট ক্লাসে আমাকে টার্গেট নিতে হবে যে যে টাস্কগুলো আমাকে দিল, নেক্সট ক্লাসে গিয়ে সেগুলোকে আমাকে তার সামনে তুলে ধরতে হবে। দেন গুরুজি এগেন আমাকে বলে দেবে যে আচ্ছা এই জিনিসগুলো দিয়েছিলাম, এই জিনিসগুলো তোমার এতটা ভালো এসছে, এই ব্যাপারগুলো একটু কম আছে, এগুলোর উপর পুনরায় আবার চেষ্টা করো। এইটা হচ্ছে প্র্যাকটিস। অনেকে ধরে, আমার কাছে কিছু কিছু স্টুডেন্ট আসে যারা বলে আমি প্র্যাকটিস করছি, কিন্তু কীভাবে প্র্যাকটিস করছি, যে সারা সপ্তাহ একদিনও বসলাম না, যেদিনকে ক্লাসে আসছি সেদিনকে এসে আমার সামনে গাইছে। তো তাতে কি হচ্ছে, সময়টাই পুরো বরবাদ হচ্ছে। আমি যে ব্যাপারগুলো তাকে দেখালাম বা গুরুজি আমাকে যে ব্যাপারগুলো দেখালেন, ওগুলো যদি আমি বাড়িতে অভ্যাস না করি, আমি যদি ভাবি যে গুরুর কাছে গিয়েই দেখাবো, কি করে হবে? এই যে ভোকাল কর্ড, আমি যে গলাটা দিয়ে গাইছি, একেও তো আমাকে রেডি রাখতে হবে। একে যদি আমি সেইভাবে চর্চা না করি, তো এ ঘুমিয়েই থাকবে। এ কীভাবে রেডি থাকবে যে আমি গলাটায় কতটা উপরে থ্রো করবো, কীভাবে থ্রো করবো, কতটা দম রাখতে পারছি, এগুলো জানবেই না। ঠিক আছে, তো এই জিনিসগুলো ম্যাটার করে। এই ব্যাপারগুলো আমরা যখনই প্র্যাকটিসে বসবো না, একটু খেয়াল রাখবো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ভুলগুলো করে থাকে, যার জন্য তাদের অনেককেই দেখেছি যে খুব ভালো হয়তো সেন্স আছে, কিন্তু তারা এগোতে পারছে না বা সেইভাবে ডেভেলপ হচ্ছে না। কেন? কারণ সিম্পল এই ব্যাপারগুলো থাকে। বিশেষ করে সেকেন্ড যে
প্র্যাকটিসের যে ডেফিনেশনটা দিলাম এটা বেশি থাকে। তো ঠিক আছে, আজকে তো আমি গেলাম গুরুজির কাছে, গিয়েছিলাম, উনি দেখালেন, ঠিক আছে, সারা সপ্তাহ বাদ নেক্সট ক্লাসে গিয়ে আবার ওনাকে দেখাবো, হয় না। প্র্যাকটিস বাড়িতে হয়। বাড়িতে আমি প্র্যাকটিস করলাম কি, সেটা গিয়ে গুরুজির সামনে তুলে ধরতে হয় যে আপনি যে আমাকে কাজটা দিয়েছিলেন, টাস্ক দিয়েছিলেন, দেখিয়েছিলেন, সেটা আমি বাড়িতে অভ্যাস করে এসেছি, প্র্যাকটিস করে এসেছি। এবার আপনি একটু বলুন দেখে শুনে যে আমি এটা কতটা ভালো করছি। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা অবশ্যই দরকার, ঠিক আছে। বাকি অনেকেই আমাকে প্রশ্ন করতে থাকে যে গলা তৈরি কিভাবে করব, কি কি পাল্টা করলে ভালোভাবে সব সুর বা গলা তৈরি করা যায়। একটা জিনিস বলি, প্রচুর প্রচুর ভিডিও আছে ইউটিউবে, প্রচুর ভিডিও ছাড়া আছে, ফেসবুকেও কন্টিনিউয়াসলি ছাড়া, আমার কাছেও কিছু কিছু ভিডিও ছাড়া আছে, বাট বারবার একই টপিকের ওপর ভিডিও ছেড়ে কোনো লাভ নেই। এই কারণেই লাভ নেই কারণ পাল্টা আনলিমিটেড হয়, অনেক অনেক হাজার হাজার পাল্টা আছে, ঠিক আছে, প্রত্যেকটা পাল্টার আলাদা আলাদা গুণ আছে, কত পাল্টা করবে। কিন্তু যে পদ্ধতিগুলো আছে ওইগুলো ফিক্সড, ওগুলো জানা দরকার। ওইগুলো জানলে কত, কেউ 40টা পাল্টা করেও হয়তো সেই ব্যাপারটা আনতে পারছে না, গলা অতটা তৈরি হচ্ছে না, পাশের জন সামান্য 10টা বা 12টা পাল্টা করে যেটা তৈরি করে ফেলছে। বুঝে করতে হবে, ঠিক আছে। আমি অবুঝের মতো বসে বসে কন্টিনিউয়াসলি 40টা 50টা পাল্টা ডেলি করে যাচ্ছি, হবে না। এই ব্যাপারগুলো, যে যে প্রসেসগুলো বললাম বা যে যে ভুলগুলো করে থাকি নর্মালি, এগুলো মাথায় রেখে করা অবশ্যই দরকার, তবে গিয়ে ডেভেলপটা হয়, নইলে সম্ভব না।